বন্ধুরা, আজকে আমরা জাদুর ঘোড়ার গল্প শুনব। ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম সোনাপুর। গ্রামের এক কোণে কুঁড়ে ঘরে কাঁদত রিফাত নামের এক দরিদ্র ছেলে। তার স্বপ্ন ছিল একদিন দূর দেশে ঘুরতে যাবে, নতুন নতুন জায়গা দেখবে। কিন্তু দারিদ্র্য আর দায়িত্বের কারণে সে কখনো গ্রাম ছাড়তে পারেনি। একদিন বিকেলে মাঠে গরু চড়াতে গিয়ে রিফাত একটি অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ ফিস ফিস করে ডাকছে। রিফাত, রিফাত। কে কে ওখানে? কে ডাকছে আমাকে? গিয়ে দেখি তো। সে এদিক ওদিক ঘুরে দেখল। আরে, কেউ তো নেই। ওরে বাবা, ওটা কি? হঠাৎ সে দেখতে পেল বিশাল এক সাদা ঘোড়া বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, তার দিকে আসছে। ঘোড়ার কেশর নীল আলোয় ঝলমল করছে, চোখ দুটো তারার মতো জ্বলছে। রিফাত ভয় পেলেও সাহস করে দাঁড়িয়েছিল। তখন রিফাত বলল, কে তুমি? আমাকে ডাকছো কেন? ঘোড়াটি মিষ্কি হেসে বলল, ভয় পেও না রিফাত, আমি তোমায় ক্ষতি করতে আসিনি। তাহলে কেন এসেছ? কি চাও তুমি আমার কাছে? তোমার কাছে এসেছি তোমার সাহায্য চেতে। তুমি অনেক সাহসী এবং সৎ, তাই তুমি পারো আমাদের সাহায্য করতে। আমাদের রাজ্য অনেক বিপদ। তুমি কি যাবে আমাদের রাজ্যে আমার সাথে? স্বপ্নপুরী, আমাদের রাজ্যের সবাই অনেক ভয়ে ও কষ্টে দিন কাটাচ্ছে। রাজ্যে এক জাদুকর দৈত্য সবাইকে বন্দি করে রেখেছে, অনেক কষ্টে ও না খাইয়ে রেখেছে তাদের। এর থেকে তুমি একমাত্র যে আমাদের সাহায্য করতে পারো। তাকে তো দেখে মনে হচ্ছে সে আসলেই অনেক বিপদে পড়েছে। না যায় তার সাথে। ঠিক আছে, চলো। রিফাত অবশ্য ভয় পাচ্ছিল, তবে ভয় পেলেও সে পিঠে উঠেছিল। মুহূর্তের মধ্যে তারা উড়ে উঠল আকাশে। আকাশ থেকে গ্রাম, নদী, বাড়ি, ঘর সব ছোট হয়ে গেছে। রিফাত খুব খুশি হল। কিছুক্ষণ পর রিফাত বলল, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন স্বপ্নপুরীতে যাচ্ছি। কিছুক্ষণ পর তারা পৌঁছাল স্বপ্নপুরীতে, যেখানে রঙিন প্রাসাদ, সোনালী নদী আর উড়ন্ত পাখির মতো বাড়ি। রিফাত দেখে অনেক খুশি ও আনন্দিত হল। কিন্তু দুঃখের বিষয়, সেখানকার লোকেরা কেউই হাসি খুশি ছিল না। সবাই দুঃখী ছিল ও ভয়ের মধ্যে ছিল। এটা দেখে রিফাত বলল, সবার মুখে এত কষ্ট কেন? কারো মুখেই যে হাসি নেই। প্রাসাদের সেই দুষ্ট দৈত্য সবাইকে কষ্ট দেয়, ভালোমতো খেতে দেয় না, তাই তাদের মুখে কষ্ট। সেই দৈত্যের এত সাহস কেন হলো? আর কেনই বা সে এমন করছে? ওই প্রাসাদে থাকে। এবং সে ইচ্ছে করে অমন করে। ঠিক আছে, তুমি তার কাছে নিয়ে যাও, আমিও তার সাথে জাদুর ঘোড়া রিফাতকে প্রাসাদের সেই দৈত্যের কাছে নিয়ে গেল। আরে বাছা, এ তো অসাধারণ জায়গা। যাই ভিতরে গিয়ে দেখি। প্রাসাদের মধ্যে ছিল অনেক সুন্দর জায়গা। রিফাত দেখে অবাক। তারপর সে দৈত্যের দিকে গেল। দৈত্য তাতে দেখে খুব রেগে গেল এবং রিফাতকে বলল, কে তুই? এখানে কি করে এলি? আসার সাহস পেলি কোথায় তুই? আমি রিফাত। আমি এসেছি তোমাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে। তুমি এই রাজ্যের লোকেদের উপর কেন অত্যাচার করছো? কেন কষ্ট দিচ্ছ তাদের? আমি কিছুতেই এটা হতে দেব না। হা হা হা, তুই কি বলার আমি তোকে ভয় পাই নাকি? ভালো চাস তো চলে যায় এখান থেকে, বাহলে তোর ঘাড় মটকে দিব। আমি এখান থেকে যাব না, তোকে শায়েস্তা করে তারপর যাব। কি এত বড় কথা? এই কে আসিস? নিয়ে যাও কে, কারাগারে বন্দি করে রাখো। এরপর রিফাতকে দৈত্যরা বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর জাদুকর ঘোড়াটি এসে রিফাতকে বাঁচালো। জাদুর ঘোড়া, তুমি এসে গেছ, কিন্তু কিভাবে আসলে তুমি? সেসব এখন রাখ, আগে এখান থেকে আমাদের বেরোতে হবে, না হলে দৈত্য আমাদের ধরে ফেলবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। জাদুর ঘোড়া, দৈত্য খুবই ভয়ঙ্কর ও খুবই শক্তিশালী। চিন্তা করো না রিফাত, তুমি সাহসের সাথে চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। তাকে তাড়াবো কিভাবে? তাকে বিনাশ করার কোনো উপায় কি তোমার জানা আছে? হ্যাঁ আছে, তাকে ধ্বংস করার একটা রাস্তা আছে। সেটা হলো তার হাতে থাকা জাদুর লাঠি। যে লাঠিতে আছে তার প্রাণ ভোমরা।
লাঠিটা ভাঙলেই দৈত্যটির মৃত্যু হবে। তবে সাবধানে, দৈত্য জাদুর লাঠি সবসময় দৈত্যের কাছেই থাকে। ঠিক আছে, সমস্যা নেই। আমি সেই লাঠিটা খুঁজে বের করেই দত্তকে মারব। তুমি শুধু আরেকবার নিয়ে চলো আমাকে। ঠিক আছে, চলো। এরপর রিফাত সাহস করে দৈত্যের প্রাণ ভুমরারই আনতে গেল, কারণ প্রাণ ভুমরাতে ছিল দৈত্যের প্রাণ। যাক, দত্তটা এখন ঘুমাচ্ছে, এই সুযোগ লাঠিটা নিয়ে আসার। কিন্তু লাঠিটা কোথায় রেখেছে? ওই তো দেখতে পেয়েছি, যাই নিয়ে আসি। প্রাণ ভুমরাটি হাতে নিয়েই রিফাত দৌড় দিল। বন্ধু, আমি লাঠি আনতে পেরেছি। আমি জানতাম তুমি পারবে। এখন লাঠিটা ভেঙে ফেলো। তারপর প্রাণ ভুমরাটি ভেঙে ফেলল। ভেঙে ফেলার সাথে সাথে দৈত্য মারা গেল। স্বপ্নপুরী রাজ্যে আবারও সবার মুখে হাসি ও শান্তি আসলো। এখন খুব ভালো লাগছে সবার মুখে হাসি দেখে। হ্যাঁ, আমারও। ধন্যবাদ তোমাকে রিফাত। তোমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে রিফাত। ঠিক আছে, চলো। এখানকার কথা তোমার মনে আছে রিফাত? হ্যাঁ, মনে আছে। এই জায়গার কথা আমি কখনোই ভুলব না। ঠিক আছে রিফাত, আমি এখন আসি। তোমাকে আবারও দেখতে আসব এবং আমাদের রাজ্যে তোমাকে আবারও নিয়ে যাব। বিদায় বন্ধু। বিদায় বন্ধু। এই বলে ঘোড়াটি চলে গেল, আর রিফাত বাকি জীবন সাহসের সাথে কাটাতে লাগল।